সবারই সাথে এমনটা হয় কিনা আমি জানি না, কিন্তু আমার সকালের ফোন সবসময় ব্যাড নিউজ নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আজ ছিল দোল পূর্ণিমার দিন। আমার অনেক কিছু প্ল্যান ছিল সকাল থেকে, কিন্তু কোনো কিছু করতে পারিনি এত খারাপ খবর শুনে। আমার কাছে জামাইবাবুর সকালবেলা কল আসে, তোমার দিদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, সেই জন্য হসপিটালে অ্যাডমিট করেছি। সেটা শুনে ভয়ে আমরা কিন্তু সবাই পৌঁছে গেছি তাড়াহুড়ো করে দিদির কাছে। আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, ততক্ষণে দিদির প্রচুর টেস্ট হয়েছে, তারপর সবই নর্মাল এসছে। কিছু মেডিসিন দিয়ে ডিসচার্জ দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে আমি দেখলাম দিদি আছে। আর যেটা বলতে পারো মিরাক্কেল, বাড়ির ফ্যামিলির সবাইকে দেখে দিদি অনেকটাই সুস্থ হয়ে পড়েছে, আমাদেরকে গাড়ি পর্যন্ত ছাড়তে হচ্ছে। সেটাই বলছি, আসার সময় এতটা ভয়ে ছিলাম, কারণ দূরে আছে তো একটু ভয় পাই, কিন্তু আসার সময় দেখো আমরা সবাই মুখে একটু হাসি ফুটেছে, কারণ দিদি এখন সুস্থ আছে বলে। তো যাক, ভাবিনি কালকের দিনটা ভালোভাবে কাটাতে পারবো। এটা শুনে হসপিটাল মানেই আমার খুব কিন্তু ভয় পায়। তাই আমরা দেখলাম দিদি ভালো আছে, সেই জন্য চলো হোলিটাও আমাদের ভালো হবে, দিদিকে রেস্ট করতে দিলাম, আসতে আর দিলাম না। আর এখানে কালী মন্দিরে যাওয়ার পথে আমি প্রণাম করে গেছিলাম, ঠাকুর সব ভালো রেখো, সত্যি সব ভালো আছে।